আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে ও যুবক ভাই, আমার আল্লাহ কিন্তু বেশি দিন তোমারে আমার দুনিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য পাঠাই নাই। আল্লাহ হায়াতের পরিমাণ, হায়াতের বাজেট দিয়ে পাঠাইছে। কাউকে দিয়েছে 20 বছর, কাউকে দিয়েছে 30 বছর, কাউকে দিয়েছে 40, কাউকে দিয়েছে 50, আবার কাউকে 60, 70, 190 এইরকম হায়াত আল্লাহ দিছে। ওই হায়াতের বাজেটটা যখন তোমার আমার কাছ থেকে শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করার জন্য আসবে। যুবক রে, আজকে তুমি ভাবতেছো তুমি বুঝি যুবক, এই জন্য তুমি গান গাও, দুনিয়াটা মস্ত বড়, কাউ দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। হা হা, এই যে গানটা গাইয়া আহাম কুহাম যা আছে সব করতেছো, এই প্রত্যেকটা কর্মকাণ্ডের জিনার, এই প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব জিনার কাছে দিতে হইবে গো। তিনি হইলেন আমার মহান আল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠে? যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্য দুনিয়া তাইকা যেহেতু চইলা যাইতে হইব, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কবরের প্রস্তুতি নিতে হইব। দুনিয়াতে নিজের জীবনটার সাজাইতে হবে, এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবনটাকে দুনিয়াতে সাজাইতে হইবে। এই দুনিয়াতে যদি নিজের জীবনটারে তুমি আমি সাজাইতে পারি, তাহলে মরণের পরে তোমার কোনো টেনশন নাই, আসরের ময়দানে তোমার কোনো টেনশন নাই, মিজানের পাল্লার মধ্যে তোমার কোনো টেনশন নাই, ফুলসেরাতের ফুলের মধ্যে তোমার কোনো টেনশন নাই। শুধুমাত্র দুইটা জিনিস লইয়া যদি কবরের মধ্যে যাইতে পারেন, ও হুজুর দুইটা জিনিস কি? আমি প্রায় মাহফিলগুলোর মধ্যেই মরণের ওয়াজ করলে এই কথাটাই আমি বইলা থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত প্রত্যেকটা মানুষের কাছে একটা জিনিস হইল সব চাইতে বেশি মূল্যবান। নবীজি ওই জিনিসটা কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত ওই জিনিসটার নাম হইল ঈমান। যার ঈমান আছে তার আমলের মূল্য আছে, যার ঈমান নাই আমলের মূল্য নাই। আগের দিনে আপনারা তাকায়া তাকায়া দেখতেন, মানুষ মাছ দইরা দইরা ডোলার ভিতরে ভরত, অথবা বাজার তাইকা মাছ কিন্না মুরব্বি যারা যারা আছেন ডোলার ভিতরে বইরা বইরা বাড়ির মধ্যে নিয়ে আসতাম। এই ডোলার তলি হইল মূল। আপনার মাছ যদি ডোলার মধ্যে রাখেন, তলি যদি ঠিক থাকে তাহলে মাছ থাকবে, আর তলি যদি নষ্ট হয়ে যায়, ডোলার তলি দিয়া মাছ পইরা যাইবে, তাহলে ওই ডোলার কোনো দাম নাই যেই ডোলার তলি নাই, আর ওই আমলের কোনো দাম নাই যেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। জোরে জোরে বলো ঠিক না বেটি? আমার নবী আজ তাইকা ১৫০০ বছর আগে ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ শুই না নাও, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো না নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। নূরের নাকি মাটি? জোরে, আরো জোরে। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? কোন সন্দেহ আছে? কোরআনে কয় নবী নূর, হাদিসে কয় নবী নূর, নবীও কয় আমি নূর, আনা মিন নূরিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদ
সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আপনি যত তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর নিয়ে যদি কুল্লা কুল্লা তালাশ করেন, এখানে নূর দ্বারা কিতাব বুঝাইছে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিতাব দ্বারা কিতাব কি বুঝিয়েছে, ওই নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআনকে বুঝিয়েছে কিতাব দ্বারা, ওই কোরআন বুঝাইছে নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আর নূর দ্বারা বুঝাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে যদি আমরা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মাটির নবী বইলা সম্বোধন করি, ওই ব্যক্তির ঈমান নাই, যার ঈমান নাই তার বউ তালাক, বউ তালাক, বউ তালাক। হত্যলে বলো ঠিক কি না? কষ্ট হইবে আপনাদের? তালাক দিতে হয় না ভাই, ওটু 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 তালাক। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। নবী জি ঈমান শুনো তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ কাটুরার মানুষ, ও যুবকের দল, এই জন্যই আল্লাহর হাবিব ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, জগৎটাকে আল্লাহ চার ভাগে বিভক্ত করছেন। ছিলাম আলমে আরোহা, এখন আছি আলামুদ দুনিয়া, এরপরে চইলা যাইব আলমে বরজকে, এরপরে আরেকটা জগৎ হইল আলামুল আখিরা। আলাম ওই যে রুহের জগতের মধ্যে, আলমে আরোহার মধ্যে কোন অবস্থায় ছিলাম আমরা কেউ জানি না। দুনিয়াতে আসছি এই জন্য বলতে পারি, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন তাইকা একদিন আপনাকে আমাকে ডাক দিবে। আলামুদ দুনিয়া তাইকা চইলা যাইবেন আলমে বরজকের মধ্যে, অর্থাৎ কবরের জগতের মধ্যে। ওই কবরের মধ্যে গেলে আপনার হিসাবটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। ওই কবরের মধ্যে ইমানি তিনটা প্রশ্ন আছে। আজকে আমাদের কিছু বিয়াদব মৌলবীরা কয় কবরের প্রশ্নটাও নাকি রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক কারে কয় এইটাও বুঝস না, আর ইমান কারে কয় এইটাও বুঝস না। এই জন্যই তো মিলে না, মিলে না, তোদের সঙ্গে আমাদের কোনোভাবেই মিলে না। এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন হইল ইমানি প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন হইল আমার দিনুকা, তোমার ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন থাকবে মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আমার নবীকে এই কাটুরার জমিন তাইকা সুরঙ্গ কুইরা মদিনা শরীফ পর্যন্ত আমার নবীরে দেখাইয়া দেখাইয়া বলা হবে না। আমার নবীকে আল্লাহ ওই কবরের মধ্যে হাজির কইরা দেখাইবো। এই জন্য হাজা শব্দটা একানের মধ্যে আসে। হাজা মানে কারিব বুঝায়, নিকটবর্তী বুঝায়। বাইত মানে দূরবর্তী বুঝায়। হাজা মানেই হইল নিকটবর্তী। আল্লাহর হাবিবের চেহারা মোবারক কানা দেখাইয়া দেখাইয়া কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কই উম্মত আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হইয়া থাকে ওই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে সঠিকভাবে। একানের মধ্যে ঈমানের প্রশ্ন আছে, অর্থাৎ মুমিন হইলে উত্তর দেওয়া যাইব, আর মুমিন না হইলে উত্তর দেওয়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য ও বন্ধু, এ যুবক ভাই, এই দুনিয়ার জগৎ তাইকা কবরের জগতে যাইবিন। কাটুরার মানুষ অনেকে সৌদি আরবে থাকে, কাটুরার মানুষ অনেকে দুবাই থাকে, কাটুরার মানুষ অনেকে কুয়েত থাকে। কাটুরার মানুষ এক দেশ তাইকা আরেক দেশের মধ্যে যায়। ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন, রে ভাই তুমি যে বাংলাদেশ তাইকা ইন্ডিয়া গেছো, অথবা তুমি যে বাংলাদেশ তাইকা সৌদি আরব গেছো, ওই দেশের জন্য তুমি যে গেছো, ওই দেশের মধ্যে যে তুমি গমন করছো, তোমার সঙ্গে কি কি জিনিসের প্রয়োজন হয়েছে। ওই দেশের মধ্যে তো তুমি নিরাপদ ভাবে বাঁচতে হইব, এই দেশের জন্য তুমি সঙ্গে কি কি লইয়া গেছো। এবার ওই লোকটা ডাইকা বলবে, হুজুর
হুজুর আমি আমার সঙ্গে দুইটা জিনিস লইয়া গেছি, ওই দুইটা জিনিস নেওয়ার কারণে ওই দেশটাই আমার জন্য নিরাপদ হয়ে গেছে। কোন দুইটা জিনিস তুমি তোমার সঙ্গে নিছো? এক নাম্বার সে বলবে পাসপোর্ট নিছি। দুই নাম্বার কি নিছো? কই দুই নাম্বারে আমি আমার সঙ্গে ভিসা নিছি। এই দুইটা জিনিস নিয়ে যাওয়ার পর কি হইল? কই যখন এয়ারপোর্টে গিয়া আমি যখন প্লেন থেকে নামলাম, এই মুহূর্তের মধ্যে যখন আমার কাগজপত্র দেখাইলাম, আমার আমলনামা যখন আমি দেখাইলাম, এই মুহূর্তের মধ্যে আমার ঠিকানাটা দেইকা প্রশাসনিক কর্মকর্তারা আমার জায়গা মতো আমার সেটিং কইরা দিয়েছে, আহলান সাহলান জানাই আমার জায়গা মতো পাঠাইয়া দিয়েছে। আর যদি তুমি তোমার সঙ্গে পাসপোর্ট না নিতা অথবা যদি ভিসা না নিতা, তাহলে ওই দেশটার মধ্যে কেমন হইতো? কয় যারা পাসপোর্ট এবং ভিসা ছাড়া যায় ওই মানুষগুলাকে দেখি প্রশাসনিক কর্মকর্তারা তিনাইতে লাড়ি লইয়া গুতায়া পিটায়া জেলখানার ভিতরে নিয়া ভরে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আরে জোরে খান। আমার নবী কই উম্মত, ওই উম্মতের দল এই দুনিয়ার জগৎ তাইকায় আরেকটা জগতে আইবা, এই বাংলাদেশ তাইকায় আরেক দেশের মধ্যে গেলে যেমন দুইটা জিনিসের প্রয়োজন হয়, দুনিয়ার জগৎ তাইকা যখন কবরের জগতের মধ্যে আসবা, ওই জগতের মধ্যে দুইটা জিনিসের প্রয়োজন হইবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো, আমরা দুনিয়ার মানুষ জানতে চাই দুনিয়ার জমিন তাইকা যখন কবরের জগতের মধ্যে যাইতে হবে, আমাদের সঙ্গে কি কি জিনিস লইয়া যাইতে হবে? রাসূল কই এক দেশ তাইকা আরেক দেশের মধ্যে গেলে যেমন দুইটা জিনিসের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার দেশ তাইকা কবরের দেশে আসলে সাথে দুইটা জিনিস নিয়ে আসতে হইব। ও নবী কি কি নিয়ে আসতে হইব? আমার নবী কই নাম্বার 1 হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল, 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। তাহলে বোঝা গেল কবরের মধ্যে দুইটা মেন জিনিস আছে, 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির কলিজার ভিতরে নবীর প্রেম নাই। নবীরে কতটুক ভালোবাসতে হইব, নবীরে কতটুক মহব্বত করতে হইব, এই কথা কিন্তু আমি মিজানুর রহমান আজিজি কই না, আজ থেকে 1500 বছর আগে আমার নবী নিজেই বলে গিয়েছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবী কয়, আনাস ইবনে মালিক হাদিসটা বর্ণনা করতেছেন, উনি ডাইকা বলে পৃথিবীর মানুষ শুইনা নাও, আমার নবী কইছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ নবী গো কি জন্য? কয় হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চা অর্থাৎ পরিবারের চাইতে, এরপরে আমার নবী কয় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা বেশি ভালো না বাসবা ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারবে না। জোরে জোরে বলুন কথা ঠিক না বেটে? আরো জবান খুলে বলুন ঠিক না বেটে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া। ওয়াজ হইতো না, আপনারা দি গলা বাইরো না, আপনারাও ঘুমাই গেছেন গা? ও 11:30 বাজে, তো ঘুমে ধরবো, ঘুমাই গেছেন গা? জিকির ইটা বারবার না, জিকির লাস্টে দিব। মাইজাদা জিকির দিলে উবায়া মারবেন জিকির, পরে মাহফিলে খান হয়ে যাব। ঘুমাই গেছেন গা? চলবনি না শেষ করে লইতাম? আর 10টা মিনিট কষ্ট হইব, চলব?
তাহলে আমার সাথে শান ডাকায় নাকি কষ্ট হইতেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে অনে তুমি মোদের পারের তরি তুমি মোদের এ তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না একটা সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো যত ধরনের বিপদ আসতো না কেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে দূরে যাইতো না প্রয়োজনে নিজের জীবনটা দিয়া দিত এরপরে দেখা যাইতো নবীর কাছ থেকে সরতো না উহুদের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হইয়া গেছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুইকা গেছে আমার নবীর মাথা মুবারক তাইকা ঝর্ণার মতো রক্ত মুবারক বের হইতে শুরু করলো ইন্দিমেন প্রাইমে মালিক বিন সিনান আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে দাঁড়ায়া রইছে যখন দেখছে গো আমার নবীর মাথা মুবারক তাইকা রক্ত মুবারক বের হইতেছে এই মুহূর্তের মধ্যে দেখা যায় আনাস ইবনে মালিকের কলিজাটা যেন পাইটা যাইতেছে হায় রে নবীর মাথা মুবারক তাইকা রক্ত এই রক্ত আমি মাটির মধ্যে পড়তে দেব না আমার নবীর রক্তকে বলা হয় রক্ত মুবারক আমার নবীর পায়খানাকে বলতে হবে পায়খানা মুবারক আমার নবীর প্রস্রাবকে বলতে হবে প্রস্রাব মুবারক আমার নবীর শরীর মুবারক তাইকা গাম জোরে নবীর গামটাকে বলতে হবে গাম মুবারক আল্লাহু আকবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উনার শরীর মুবারক তাইকা গাম সাহাবায়ে কেরামগণ বোতলের মধ্যে নিয়া বইরা রাইকা দিত কোন অনুষ্ঠানের মধ্যে বের হইলে নবীর গাম মুবারক নিজের শরীরের মধ্যে লাগাইতো আমরা তো এখন মনে করেন বডি স্প্রে লাগাই আমরা তো আতর লাগাই আমরা বিভিন্ন আইটেমের সেন্ট লাগাই কিন্তু সাহাবায়ে কেরামগণের যুগে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গাম মুবারক বোতলের মধ্যে বইরা রাখতো এই গাম মুবারক শরীরের মধ্যে লাগায়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাইতো তাহলে বোঝা গেল নবীজির গাম মুবারকের কাছ থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগরান বাহির হইতো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আমি যে ওয়াজ করতাছি গাম ভিতরে গেঞ্জি বিছতাছে আসা না মিছা জোরে কোন আমি তো মানুষ ঠিক নিও
কিন্তু খুবই সাধারণ। আমি মানুষ, নাফাক তরল বীর্য হইতে আমার সৃষ্টি করছে আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ নাফাক তরল পদার্থ তাইকা সৃষ্টি করছে। এই জন্য মানুষের শরীর তাইকা যে গামগুলো বের হয়, এই গাম তাইকা দুর্গন্ধ বের হয়। অনেক সময় যখন আমি আমার ওয়াইফকে গিয়ে বলি, আমার এই পাঞ্জাবিটার ভিতরে যে গেঞ্জিটা লাগাইছি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, গা বিজ্জা দয়া দেও, লাগাইয়া দেহে যে সুগন্ধ, দুর্গন্ধর ছুটে আজানি জানা না সাথে। কথা কোন ঠিক না বেটি? সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এই গেঞ্জিতে তো দুর্গন্ধ কেন? দুর্গন্ধ কি আমি কিনা লই গেছি? আমি ওয়াজ করতেছি, আমার শরীর থেকে গাম যে যত আছে এটা লাগতেছে, এটা স্বাভাবিক ভাবে এইরকম গেরান তো করবোই, গন্ধ তো করবোই। কথা কন। তাহলে বোঝা গেল আমদার গাম থেকে দুর্গন্ধ বাইর। নবীজির গাম মুবারক থেকে মেশকো আম্বরের চাইতে আরো বেশি গেরান বাইর। পয়েন্ট 1। দ্বিতীয় নাম্বার কই, নবীজির প্রস্রাব মুবারক থেকে সুগন্ধ বাইর। আর আমরার ফেসা 2-4 বার যদি এক বেটা এক জায়গাত মুত্তা পারে, এত থাকতোই না। যারা আইবই রাস্তা চাইতে এক ফুলার সামনে দেখে কদিন পর পরে দেখবেন বড় বড় ফুল, আমার কয়েকটা বড় এই জায়গা কি তেরেন্তের মা বা ভাই না হুজুর এটা দিয়ে মুইথা দেও হন। আমি কিতা করতাম তে কে মুইথা দে এখন তাবিজ বিজ দিন না। তা আমরা অনেক সময় জিগে কিতারে তুই মুতোস কেমনে? আমি দেখি অটোমেটিক। আমি যখন পেশাব করতাম যাই, ঘর থেকে বাইরেছি, বাইরিয়া সাইরা বাড়ি গিয়া অথবা বাথরুমে গিয়া ইচ্ছা মতো পেশাব করছি কিন্তু বাথরুমও পেশাব দিহি আমার একেবারে বিছনা ভিজাই লেছে। গন্ধর যখন লাহ লাগে তখন গিয়া বুঝি যে ঘরের ভিতরে মুচ্ছি। কথা বুঝিনি আমার? আমার পেশাবের মধ্যে দুর্গন্ধ। মৌলবী যত বড় মুফতি হো, মুফাসসির হো, মুহাদ্দিস হো, তুমি যে বলো তুমি নবীর মতো, নবীও তোমার মতো, তুমিও নবীর মতো, নবীও তোমার মতো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রস্রাব মুবারক করছে। প্রস্রাব মুবারক উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী একটা পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক রাইখা দিছে, রাইখা চৌকির নিচে রাইখা দিছে। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন প্রস্রাব মুবারক রাইখা বের হয়ে গেল, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরটারে একটু পরিষ্কার করবো আইছে রুমটারে। এই মুহূর্তের মধ্যে বুঝতেছেন ঘরের ভিতর থেকে মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগরান বাইর। বাবাজিরা বুঝেন, বুঝেন, এখনো সময় আছে, বুঝেন। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। তাহিরি কয় কি তাহিরি ভাই, কথা ঠিক আছে? এখনো বুঝুন। তুমি যদি মৌলবী এক জায়গার মধ্যে 2-4 বার পেশাব করো, রাস্তা ছেড়ে তোর লাগে। হ্যাঁ, তার মোটা গার গুড় বানাইয়া অতকান বড় ফেট ফুড বানাইয়া ইডেন্টি যদি আরো মতে হেতে তো জীবন শেষ হোক, শেষ, রাস্তা ছেড়ে তোর লাগে। কথা হন না, ঠিক না বেটে? তাহলে বোঝা গেল নবীর প্রস্রাবকে বলতে হবে প্রস্রাব মুবারক। পবিত্র পুত পবিত্র উম্মে আইমন যখন ঘরের ভিতরে ঢুকছে গো, এই মুহূর্তের মধ্যে উম্মে আইমনের নাকের মধ্যে লাগতেছে সুগেরান। এত সুন্দর গেরান জীবনে কোনোদিন আর নাকের মধ্যে লাগে নাই। এবার আশ্চর্য হইয়া গেছে গো, এত সুন্দর গ্রান কোথায় থেকে আসলো? এই মুহূর্তের মধ্যে তালাশ করতেছে, তালাশ কইরা 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 শেষ পর্যন্ত বের করছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের চৌকি মুবারকের নিচে একটা পাত্রের মধ্যে কিছু পানি দেখা যায়। এই পানিটা যখন নাকের মধ্যে লাগাইছে, এই মুহূর্তের মধ্যে বুঝতে পারতেছেন মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগেরান বাহির যখন কইতেছে। এই গেরানটা যখন আমার উম্মে আইমনের নাকের মধ্যে লাগছে, ইন্দিমেন টাইমে উম্মে আইমন কয়, এই গেরান যদি এত সুন্দর হয়, এই আমার তো মনে চাইতেছে আমি ফান কইরা পালাই, আমার মনে চাইতেছে আমি ফান কইরা পালাই, মনে যেহেতু সাক্ষী দিতেছে আমি ফান কইরা পালাইমু। এই মুহূর্তের মধ্যে আর দেরি করে নাই আমার নবীর প্রস্তাব মুবারক উম্মে আইমন ফান
কইরা পালাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক ভাই, এই মুহূর্তে কিছুক্ষণ পর আমার নবী ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখতেছেন আমার নবীর ইচ্ছা হয়েছে এই প্রস্রাব মুবারকটা অন্য জায়গার মধ্যে নিয়ে ফেলে দিবি, কিন্তু দেখা যায় জায়গা মতো প্রস্রাব মুবারক নাই। আমার নবী এবার ডাইকা বলে ঘরের ভিতরে কে ঢুকছিল? উম্মে আইমন কই নবী গো, আমি আপনার ঘরটারে, আমি আপনার ঘরের ভিতরে ঢুইকা আপনার ঘর টর যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। এবার ডাইকা বলে ও উম্মে আইমন, একটা পাত্রের মধ্যে কিছু পানি ছিল, ওই পানিগুলো গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ নবী, এই পাত্রের মধ্যে না জানি কেমন পানি, ওই ঘরের ভিতরে ঢুকার পর আমি বুঝতে পারতেছি ওই পানির থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগেরান বাহিরি হইতেছে। আমার অন্তরে সাক্ষী দিছে আমি যেন এই পানিটা পান কইরা পালাই। আমি তো এই পানি পান কইরা পালাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এই উম্মে আইমনুরি, তুমি তো পানি দুনিয়ার কোন পানি পান করো নাই, আমি নবীর প্রস্রাব মুবারক কানের মধ্যে রাখছিলাম, তুমি পান কইরা পালাইছো। এই মুহূর্তের মধ্যে শুইনা নাও, যেই বডির ভিতরে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছে, খোদার কসম করে বলি রে, ওই বডিরে আমার আল্লাহ জাহান্নামের আগুনে কখনো জ্বালাইবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর প্রস্রাব মুবারক, এই জন নবীজির প্রস্রাব মুবারক যেই বডির ভিতরে ঢুকছে, এই বডির জাহান্নামের আগুন লাগতো না। আমি কই? এটা কেডা কয়? নবী কয়। জোরে বলুন কে কয়? এরপরে ওই আমি যে কথা রাইকারছিলাম, মালিক বিন সিনান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রক্ত মুবারক পান করছে। খের পেশাব কেউ খাইতে পারবো নি? নিজের বউ খাইব নি? গিয়া দিও নি একটা গ্লাসের ভিতরে ডুহাইয়া খাইব নি? খের রক্ত কেউ খাইতে পারবো? হ্যাঁ, রক্ত খাওয়া হালাল না হারাম? প্রস্রাব খাওয়া হালাল না হারাম? আরেকজনের গাম নিজের শৈল লাগানো হালাল না হারাম? বুঝালাইয়েন নবীর ইডা হালাল, শুধু হালাল না, যখন মালিক বিন সিনান রক্ত মুবারক জমিনে পড়তে দিছে না, ফান কইরা ফালাইছে, আল্লাহর হাবিব দিক আশ্চর্য হইয়া ডাইকা বলে, হ্যাঁ মালিক বিন সিনান, তোমার বডির ভিতরে যে রক্ত মুবারক ঢুকছে, এই বডিতে আমার আল্লাহ জাহান্নামের আগুন লাগাইবে না, এই বডি জান্নাতি হয়ে গেছে। তাইলে মৌলবী নবীর প্রস্রাব মুবারক খাইলে, মৌলবীর প্রস্রাব মুবারক খাইলে, নবীজির প্রস্রাব মুবারক পান করলে, নবীজির রক্ত মুবারক পান করলে জাহান্নামী মানুষটাও জান্নাতি মেহমান হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে, অনুরাগে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক, আমি আপনাদের কাছে বলছিলাম
সাহাবায়ে কেরামগণ নিজের জীবনের চাইতে আরো বেশি নবীকে ভালোবাসতো। এর প্রমাণ হইল উহুদের ময়দান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, সাহাবীরা উহুদের ময়দানের মধ্যে যাইতে হবে। আমার নবী কিন্তু আগেই বইলা দিয়েছেন শহীদ হইবাই কয়জন। আমার নবী কিন্তু আগেই বইলা দিয়েছেন যারা যারা শহীদ হইব। এরপরে উহুদের ময়দানে মনে করেন আমি বিস্তারিত ঘটনা বলবো না, আমার আলোচনা হইল কবর। কিন্তু নবীর মহব্বত কত করছে সাহাবায়ে কেরাম, এটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে একটু বলতে যাইতেছি। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, উহুদের ময়দানে কিন্তু যুদ্ধ হয়েছে, মুসলমানের পরাজয় হয়েছে। অসুবিধা নাই, আমরা বাহ্যিক ভাবে দেখতেছি মুসলমানের পরাজয় হয়েছে, কিন্তু এর মাধ্যমে ইসলামের চূড়ান্ত পর্যায়ের বিজয় হয়েছে। যুবক ভাই, ওই উহুদের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আগে বইলা দিয়েছেন শহীদ হইবা, শহীদ হইতে হবে এই যুদ্ধের ময়দানে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই কথাটা বাস্তবায়ন হয়ে গেল। নবী নিজের দান মুবারক শহীদ হইছে, নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত পাইছে। আমার নবী উহুদের ময়দানে আস্তে কইরা পাথরের উপর পইরা গেছে। পাথরের যেই পাথরটার উপরে আমার নবী পইরা গেছে গো, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলে নরম বিছানার মতো বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিক দিয়া যুদ্ধ চলতেছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ। একজন মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যায়, কই নবী, কেউ কইতেছে নবী মারা গেছে। এই যখন ওই একটা মহিলা যখন এই শব্দটা শুনছে, কই আমার নবী নাকি ইন্তেকাল হইছে, কুতিলা মুহাম্মাদুন, কে জানি ইন্তেকাল হইছে, আমার নবী নাকি ইন্তেকাল হইছে। এই সংবাদটা যখন শুনছে, ওই মহিলাটার নিজের স্বামী, নিজের বাপ, নিজের ভাই, এরা উহুদের ময়দানে গেছে, যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে। এবার মহিলাটাকে ডাইকা বলে, ও মহিলা গো, তুমি কই যাও দৌড়াইয়া দৌড়াইয়া? তুমি তো এই মুহূর্তের মধ্যে হতভাগ্য হয়ে গেছো। বলে কি হইছে? কই তোমার স্বামী তো উহুদের ময়দানে ইন্তেকাল করছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মহিলাটা কয় আলহামদুলিল্লাহ। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী ইন্তেকাল হইছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় তোমার বাপ ও ইন্তেকাল হইছে, শহীদ হইছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় তোমার ভাইও শহীদ হইছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই শহীদ হইছে, অসুবিধা নাই। আমার নবী কেমন আছে জানতে চায়। সুবহানাল্লাহ। কোন মা, আমার বাবা মারা গেছে, অসুবিধা নাই। আমার ভাই মারা গেছে, অসুবিধা নাই। আমার স্বামী মারা গেছে, অসুবিধা নাই। আমি জানতে চাই রহমাতাল লিল আলামিন নবী কোথায় আছে? আমার নবী জিন্দা আছে নাকি আমার নবীরও কাফেরেরা মাইরা ফেলাইছে? আমি এইটা জানতে চাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন আশেকে রাসূল কারে কয়। এজন্যই তো রাসূল কইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে বলুন আল্লাহু আকবার। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী।
জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর উপরে ঈমান আনছে। প্রত্যেকটা মহিলা সাহাবীও আমার নবীর উপরে এইভাবে ঈমান আনছে। নিজের ভাই মারা গেছে, নিজের স্বামী মারা গেছে, নিজের আব্বা মারা গেছে, এরপর তাদের কথা চিন্তা করে নাই, কই আমার নবী কোথায় আছে জানতে চায়, আমার নবী জিন্দা আছে নাকি মাইরা পালাইছে, আমার নবীর জন্য আমি জীবন দেওয়ার জন্য আসছি। এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। এই জন্যই এই মেসেজটা বোঝানোর জন্য, এই মেসেজটা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে ঢুকছি। এই জন্যই তো আমার নবী কই উম্মত, ওই উম্মতের দল আমার নবীরে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসলে ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কবরের মধ্যে প্রশ্ন করা হইবে, মনে আসেনি? ঈমানি প্রশ্ন, কথা কোন ঠিক নেবে ঠিক? কবরের মধ্যে প্রশ্ন করা হবে ঈমানের, আর হাসরের ময়দানের মধ্যে আমলের প্রশ্ন আসবে, কথা কোন ঠিক নেবে ঠিক? এ যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন কই উম্মত, প্রত্যেকটা মানুষকে একদিন কবরের মধ্যে যাইতে হবে। আমরা কিন্তু দুনিয়া পাইয়া কবরের কথা আমাদের মনে নাই, অথচই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা দুনিয়া পাই আল্লাহরে ভুইলা গেছি, কথা সত্য না মিথ্যা? দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই অহংকার, দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার নেতাগিরির জন্য, দুনিয়ার শেয়ারের জন্য, দুনিয়ার গদির জন্য এত লোভ আমরা ভিতরে ঢুকছে। এই লোভটা ঢুকার কারণে আমরা আল্লাহরে বুইল্লা গেছি, রাসূলরে বুইল্লা গেছি, কবরে যে একদিন যাওয়ান লাগবো এই কথাটা একবার মন হই নাই প্রায় মানুষের। যদি কবরের কথা 100% মনে থাকতো, ওই মানুষটা একটা ওয়াক্ত ভাত খাইতে পারতো না নামাজ ছাড়া। এই বয়টা একেবারে মনে করেন আন্তরিকভাবে বয় থাকতো। আর যাদের মনের মধ্যে আন্তরিকভাবে বয় থাকে, ওই ব্যক্তিটা নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, যে ইসলামের যত কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করে অবশ্যই, কথা বলো ঠিক না বেটি? কিন্তু আমরা এমন একটা জীবন চালাইছি, আল্লাহ এই জন্যই আমরা জানাই দিছে দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে। ও দুনিয়ার মানুষ শোনো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বহুবচন হলো মাকাবির। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতর না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না দুনিয়াটা যে কি জিনিস আর কবরটা যে কি জিনিস। 3.5 হাত মাটির ঘর কবরের ভিতরে ঢুকাই দিব, রাইখা দিব, একলা একলা। দুনিয়াতে মা থাকে, বাপ থাকে, ভাই থাকে, বোন থাকে, স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে, যেই দিকে চান ওই দিকে মানুষ থাকে, কিন্তু কবরের ভিতরে সম্পূর্ণ একা। কথা বলুন। কবির মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, এই দুনিয়ার জমিন তাইকা চইলা গেলে দুইটা জিনিস লইয়া যাইতে হবে, যেই কথাটা আমি বলছিলাম। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। যদি ঈমান এবং নেক আমল লইয়া কবরে যাইতে পারো তাহলে ওই কবরটা তোমার জন্য নিরাপদের জায়গা হয়ে যাবে। শুধু নিরাপদের জায়গা হবে না, আপনি যদি ঈমান এবং নেক আমল লইয়া কবরের ভিতরে ঢুকতে পারেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত শুইনা নাও, ডান দিকে ওই কবরটা 70 গজ বড় হইয়া যাবে, বাম দিকে ওই কবরটা 70 গজ বড় হইয়া যাবে, সামনে পিছনে কবরটা 70 গজ বড় হইয়া যাবে। ওই 3.5 হাত মাটির গড়টায় আর 3.5 হাত মাটি থাকবে না। যখন কবরের মধ্যে রাখা হইব, এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা প্রশ্ন যখন কমপ্লিট হইয়া যাইব, সঠিক উত্তর তুমি দিবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়, ওই কবরের মধ্যে রাখার পরে যখন তার আবার জিন্দা করা হইব, শুধু জিন্দা করা হবে না, কবরের ভিতরে ঢুকাইয়া গো ওই মানুষটার দেহের ভিতরে আমার আল্লাহ আবার রুহুটার পৌঁছাইয়া দিব। সামান্য সময়ের জন্য তোমার দেহের ভিতর তাইকা রুহুটার লইয়া যাইব।
আবার যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে ওই মানুষটার দেহের ভিতরে রুহুটারে দেওয়া হবে। আমার নবী ডাইকা বলে, ও উম্মতের দল শুইনা না, কবরের মধ্যে যখন জানাজার নামাজ পড়াইয়া বান্দাটারে রাইকা দিব অথবা বান্দিটারে রাইকা দিব, নবী কয় আতানে মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইব। ওই ফেরেশতাগুলো, এই দুইজন ফেরেশতা আইসা ওই মানুষটার দেহের ভিতরে যখন রূহ দেওয়া হইবে, এই মানুষটারে সুন্দর কইরা বসানো হইব। ওই মানুষটা বইব, ওই মানুষটারে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন আমি আগেই বইলা দিছি রবের বিষয়ে, দুই নাম্বার প্রশ্ন হইল ধর্মের বিষয়ে, তিন নাম্বার প্রশ্ন হইল আমার নবীরে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে উনিকে, বন্ধুরে আমার ও কাটোরার মানুষ, আমার নবী কয় আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়, ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে, ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই লোকটা তখন ডাইকা বলবে ফেরেশতারা রে, জানতে চাইছো আমার রবকে, এই মুহূর্তের মধ্যে তোমরা শুইনা নাও, আমি দুনিয়ার জমিনের মধ্যে রবের কাজ করছি, রবের কাজ করছি। আমার রবে কইছে নামাজ পড়ার জন্য, আমি আমার রবের কথা শুই না নামাজ আদায় করছি। আমার রবে কইছে রোজা রাখার জন্য, আমি আমার রবের কথা শুই না এই কাজটাও করছি। ওই যে বলছিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল পাঁচটা। এক নাম্বার হইল কালিমা, দুই নাম্বার হইল নামাজ, এরপরে তিন নাম্বার রোজা, চার নাম্বার হজ, পাঁচ নাম্বার যাকাত। আগে ঈমানটারে মজবুত করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে, এরপরে রোজা রাখতে হবে, এরপরে যদি আপনি হজের উপযোগী যদি হয়ে থাকেন তাহলে আপনি হজ আদায় করতে হবে। এরপরে নবী কয়, ওই উম্মতের দল, তোমার সম্পদের উপর যদি যাকাত ফরজ হইয়া থাকে তাহলে তুমি সম্পদের যাকাত দিতে হইবে। এইগুলো হইব তোমার আমলনামা। এই আমলনামা লইয়া যদি কবরে যাইতে পারো, যেই মাত্র ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, ওই মুহূর্তের মধ্যেই তুমি জবাব দিবা ফেরেশতারা রে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহ কয়জন? জোরে কোন, আরো জোরে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। কষ্ট দিয়েছে আপনাদের? একটু চলবো, একটু শান্ত চলবনি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। সিল্লায় বলুন ঠিক না বেটি? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও,